ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, তোমরা যারা প্রাইমারির চাকরির জন্য ওয়েট করেছিলে তাদের জন্য একটা বড় খবর পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট থেকে তোমরা অলরেডি শুনে ফেলেছো। প্রশ্ন হচ্ছে, আমি সেই দিকটাতে যাবই না। আমি যেখানে বলবো ডিটেলস তো বলবো, তার সাথে সাথে তোমাদের কিছু ব্যাপার আমি বলবো যেগুলো খুব জানা ইম্পর্ট্যান্ট। এখন এই যে চাকরির লোভনীয় সুযোগ সামনে এসেছে, ঠিক আছে, কিন্তু ভ্যাকান্সির পরিমাণ সেই অর্থে কিন্তু ভীষণ কম। এত কম ভ্যাকান্সির এগেনস্টে চাকরি পাওয়াটাও কিন্তু টাফ আছে। আর তারপরে এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার, এবারে যে টেটের যে কী হলো, রেজাল্ট বেরোলো, তাতে মাত্র 2.5% স্টুডেন্ট পাস করেছে। এটা দেখো, ইউপিএসসির থেকেও মনে হচ্ছে আরও কঠিন লেভেলের প্রিপারেশান এখানে নিতে হবে, এমন যা পরিস্থিতি। গভর্নমেন্টের সদিচ্ছে নেই যে আরও বেশি সংখ্যক স্টুডেন্টকে পাস করাবে। যা হোক, সেই পরিকাঠামো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাওয়ার পথে। তার মধ্যে থেকেও যে নতুন করে যে আশার আলো আমরা দেখতে পাচ্ছি, সেই আশার আলোটাই নিয়ে কথা বলছি। দেখো, 13,421টা শূন্য পদে নিয়োগ হবে। পুরনো একাডেমিক কাঠামোতেই কিন্তু নিয়োগ হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল, মানে প্রাইমারি শিক্ষক যাকে বলে। আচ্ছা, এবার একটু দেখে নিই মেমো। এই যে মেমো থাকে প্রত্যেকটা রিক্রুটমেন্ট সিস্টেমে, তার হচ্ছে তারা অ্যাসেসমেন্ট করে। প্রথমে অ্যাসেসমেন্ট করে দেখে যে কোথায় কত টিচার লাগবে। অধিকাংশ স্কুল তো আজকাল মানে বেসরকারি হয়ে যাচ্ছে, ইংলিশ মিডিয়াম হয়ে যাচ্ছে। সেখানে স্টুডেন্টের সংখ্যা কমে যাচ্ছে সরকারি স্কুলে। মানুষ ভরসা রাখতে পারছে না অনেক ক্ষেত্রে। তো সেই সব দিক থেকেও কিন্তু টিচার্স না নিলে সেই পরিকাঠামোগত উন্নতি কোথাও থেমে যাচ্ছে, থমকে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই রিক্রুটমেন্টটা কিন্তু একটা আশার আলো দেখাচ্ছে। ইন ফিউচারে হয়তো আরও রিক্রুটমেন্ট হবে, সে আশায় সে ভরসা আমরা অবশ্যই করব। স্কেল পে কি অ্যাজ পার এক্সটেন্ট রুলস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রুল আছে সেই রুল অনুযায়ী পে দেওয়া হবে। এবং অ্যাপ্লিকেশন ফিজ ইউআরদের জন্য 600 টাকা, আর এসসি এসটি ইডব্লিউএস পিডব্লিউদের জন্য 300 টাকা, ওবিসি এ অ্যান্ড বি দুজনদের জন্য 500 টাকা। আর যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা, এখানে গিয়ে তোমরা ডিটেলস সব জানতে পারবে। wbpe.wb.gov.in, এখানে গিয়ে তোমরা ইন ডিটেলস আরও অনেক কিছু জানতে পারবে, যে তারা কি বলছে, কখন কখন কি আপডেট দিচ্ছে, সেগুলো সব জানা যাবে। এবার যে আসল বিষয়টা এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেখানে একবার খেয়াল করলে আমরা দেখতে পাবো যে তিনি একদম ইন্ডিয়ার নাগরিক হতে হবে। আর তার সাথে দেখো, হায়ার সেকেন্ডারি আর অ্যাটলিস্ট 50% মার্কস পেতে হবে, এবং 2 বছরের ডিএলএড যেটা এডুকেশান, ডিএলটা থাকতে হবে। তাছাড়া দেখো, হায়ার সেকেন্ডারির সাথে অ্যাটলিস্ট 45% মার্কস এবং 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান থাকতে হবে। এটাও এক ধরনের ডিএলএড, ঠিক আছে। আবার দেখো, হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যাটলিস্ট 50% মার্কস অর 4 বছরের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এলিমেন্টারি এডুকেশান, বিএলএডে, ঠিক আছে। এগুলো একটু বুঝতে হবে, দেখে দেখে বুঝে নেওয়া ভালো। হায়ার সেকেন্ডারি উইথ 50% মার্কস, 2 ইয়ার্স ডিপ্লোমা এডুকেশান, স্পেশাল এডুকেশানের ক্ষেত্রে তার 2 বছর ডিপ্লোমা ক্ষেত্রেও পারবে। গ্র্যাজুয়েশন 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান, ঠিক আছে, এটা দরকার। তাছাড়া টিচার্স এলিজিবিলিটি টেস্ট কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশান অ্যাডহিরিং টু দ্য রুলস অফ প্রিন্সিপাল সেট বাই এনসিটি, যেটা টিচার্স এলিজিবিলিটি টেস্ট মানে টেট পরীক্ষা কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল বা প্রাইমারি এডুকেশান অ্যাডহিরিং টু রুলস। এই রুলস অনুযায়ী যারা টেট পরীক্ষায় পাস করেছে তাদেরও কিন্তু তারা পারফর্ম করতে পারবে এই পরীক্ষার জন্য, এবং এই পরীক্ষার জন্য তারা বসার সুযোগ পাচ্ছে। এই পরীক্ষার যে রিক্রুটমেন্ট পদ্ধতি সেটা আমি বলবো, তার আগে আমি একটুখানি জানিয়ে নিই যে মার্কসগুলো, ক্যান্ডিডেটকে 18 থেকে 40 বছরের মতো বয়স হতে হবে, এবং এই যে তার ডেট অফ মানে ধরা হবে এখন থেকে। আর আপার এজ লিমিট বা যারা ক্যাটেগরিতে বিলং করো তাদের দেখো, এসসি এসটি ওবিসিদের যেটা ছাড় যেমন থাকে অ্যাজ ইউজুয়াল তারা কিন্তু পাবে। এবার আমি সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা যাব সেই জায়গাটা হচ্ছে, দেখো, সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ aggregated marks obtained in the following items of equivalent out of maximum marks 50, মানে 50 নম্বরের মধ্যেই কিন্তু এক্সাম হবে। তার মধ্যে আমরা দেখতে পাই যে মাধ্যমিকে সে কিন্তু 5 নম্বর, যদি ফুল মার্কস পেয়ে থাকে 5, তার থেকে কম যদি পায় তার থেকে নাম্বার কমবে আস্তে আস্তে, ঠিক আছে। হায়ার সেকেন্ডারিতেও তাকে ফুল মার্কস হিসেবে 10। ট্রেনিং এনসিটি ট্রেনিং অফ স্পেসিফাইড বাই, সেখানে 15 নম্বর। টিচার্স মানে টেট পরীক্ষায় প্রাপ্ত থাকতে হবে, সেখান থেকে মাত্র 5 নম্বর, ঠিক আছে। এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস, সেখানে 5 নম্বর।
আর ভাইবা ভয়েস সেখানেও 5 নম্বর। আচ্ছা, আর অ্যাপটিটিউড টেস্ট বা টিচিং এক্সপিরিয়েন্স আর বা প্যারা টিচার যারা রয়েছে তাদের কিন্তু এটা কিন্তু সামনে তোমাদেরকে করে দেখাতে হবে এটা। তো এখন যেটা কথা হচ্ছে সেটা এখানে তোমার হাতে এখন কোনগুলো আছে, সেটা হচ্ছে ইন্টারভিউটা তোমার হাতে আছে। ইন্টারভিউয়ের জন্য কিন্তু আমরা তোমাকে ফুল গাইডলাইন দেব, শুধু তাই নয়, ইন্টারভিউয়ের জন্য যে প্যানেল বসানো হয় ইন্টারভিউ বোর্ডে, সেরকম ব্যবস্থাও কিন্তু আমরা করব বা করেছি আগে। তো সেইটা আমরা তোমরা মানে জানতে পারবে, আমরা মাধ্যমে বলে দেবো অবশ্যই। আচ্ছা, প্রিফারেন্স ফর ডিপিএসসি তোমরা জানো, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, ঠিক আছে, কাউন্সিল আন্ডার জুরিডিকশন অফ হুইচ হি টু পোস্টেড if selected subject to availability of the appropriate medium wise and category wise। ভ্যাকেন্সি যা থাকবে এবং যে ক্যাটেগরি এবং যে ভাষার থাকবে, তো অনেক সময় আলচিকি ভাষা আছে, বাংলা ভাষা আছে, নেপালি ভাষা আছে, যে ভাষার দরকার যতগুলো টিচার সেই ভাষায় ততগুলো টিচারকে রিক্রুটমেন্ট করা হবে। এই সিস্টেমটার কথাই বারবার এখানে বলা হয়েছে। তাছাড়া আরও দু একটা কথা লেখা আছে এখানে, কোটা ফর রিজার্ভেশন তো দেখছিলাম, তারপর এই মোটামুটি ব্যাপার। এবার আমি একটু আসবো, রিজার্ভ এগুলো আর অতটা ইম্পর্ট্যান্ট কিছু নয়। আমি যেখানে আসতে চাই সেটা হচ্ছে, তাহলে এখানে আর তোমার হাতে রইল কি? মার্কস তুমি এখন আর বাড়াতে পারবে না, উচ্চ মাধ্যমিকের মার্কস তুমি আর উচ্চ মাধ্যমিকের মার্কস বাড়াতে পারবে না, টেটের মার্কস বাড়াতে পারবে না, তাহলে তোমার হাতে রইল কি? ইন্টারভিউ থাকলো আর ওই যে ডেমনস্ট্রেশন দেওয়া, এটাই তোমার হাতে থাকলো। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি কি করবে? তাই তুমি বেশি চাপ নিও না এটার পক্ষে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের জবের এমনই নেচার, সিস্টেমই ঠিক নেই অনেক কিছুর জন্য। কখন কি হচ্ছে, কখন কি না হচ্ছে, তার জন্য স্টুডেন্টরা সবসময় পাজেল হয়ে যাচ্ছে। এর হাত থেকে তুমি মুক্তি পাওয়ার তোমার কোনো রাস্তা নেই। তাই যেভাবে এই সিস্টেমটা দেখানো হয়েছে তাতে তোমার হাতে ইন্টারভিউটা রয়েছে 5 নম্বর, এখান থেকে নম্বরের খুব একটা ডিফারেন্স হয় না, তবু তুমি মন দিয়ে ইন্টারভিউটার জন্য রেডি থাকবে, এটা আমি ভরসা করব। আর বললাম তো ইন্টারভিউয়ের গাইডলাইন দেবো। আরেকটা কথাই, শুধু তোমরা যে সাবজেক্টটা বেশি করে পড়ে রাখবে সেটা হচ্ছে কিছু সিএ দিদি কি মানে আমাদের মুখ্যমন্ত্রী কি কি প্রকল্প করেছেন সেই সব ব্যাপারগুলোতে বেশি নজর দেবে। তাছাড়া আর পেডাগজি যেটা আছে না, পেডাগজি সাবজেক্টটা কিন্তু তোমরা পড়বে, কারণ ওখান থেকে তোমাদের অনেক কোশ্চেন ইন্টারভিউতে জিজ্ঞেস করে। এছাড়া ডিটেলিং আমি করব, তোমরা খুব ভালো থেকো। তোমাদের কি ডিমান্ড, কোন বিষয়ে জানা দরকার বা কোন বিষয়ের ক্লাস তোমাদের দিলে সুবিধা হয়, তোমরা কমেন্টস করে জানাও। আজকের মতো এখানে দ্য বিগ এন্ড করছি। ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো।